এত লম্বা নামাজ 2 পা পানি এসে ফুলে মোটা হয়ে যেত। আর আমাদের নামাজের খুশু কোথায়, খুদু কোথায়? বরং আপনি সালাম ফিরে একটু পিছনের দিকে তাকাবেন, 2-4 জন 10 জন 20 জন যাদের 1 রাকাত ছুটে গেছে, 2 রাকাত ছুটে গেছে, দেখবেন তারা এটা পূর্ণ করার জন্য খাড়াইছে। আর আপনি পিছনে ফিরে দেখবেন এক একজন এক এক দিকে তাকায় আছে, কেউ ফ্যানের দিকে, কেউ জানালার দিকে, কেউ দরজার দিকে। নামাজের মাঝে কোনো খুশু নাই, খুদু নাই, তাড়াহুড়া দেখবেন রুকু দিয়া সোজা হইয়া খাড়ায় নাই, 2 সেজদার মাঝে সোজা হইয়া বসে নাই। কি তাড়াহুড়া! আমি মাঝে মাঝে দেখি সূরা ফাতিহা শেষ হওয়ার আগে বেড়া 2 রাকাত শেষ। কিরে, গতি বিমানের চেয়েও। এই যে রমজান আসতেছে, 2 মাস পরে রোজা আসবে, গ্রামের মসজিদগুলোতে তারাবির নামে একটা চরম বেয়াদবি শুরু হয় স্বয়ং রব্বুল আলামিনের সাথে। ইমাম সাহেবদেরকে আমরা এমন প্রেসার দেই, হুজুর আরো তাড়াতাড়ি, হুজুর আরো চালান জোরে। সূরা ফাতিহা 1 নিঃশ্বাসে শেষ। এবং যেগুলো খাতম তারাবি হয় গ্রামে গঞ্জে, এমন তাড়াতাড়ি পরে শব্দের কোনো অর্থ ব্যাখ্যা কিচ্ছু বোঝার কোনো সুযোগই নাই। কি কইছে, শব্দ কি সেটাই বুঝি না, গুনগুন 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 গুনগুন। শুধু শেষ দিকে জালিমিন টান মারলে পাবলিক বোঝে রুকুতে যাওয়ার। গ্রামে এমন মসজিদও পাবেন, প্রথম রাকাতে পোলাপান বারান্দাত বইয়া খেলে, জালিমিন টান মারলে দৌড় মেরে যায় রুকু করে। দেখবেন না, এমন আছে না? দাঁড়ায় দাঁড়া দোস্ত 2 জন কথা কইতে আছে, হুজুরের টান শুনে বুঝতেছে যে সামনে আগাচ্ছে, এখনো রুকু যাইব না। যে জোরে টান মারছে, কই টাইম হয়েছে, দৌড় মার। 18 মিনিটে 20 রাকাত তারাবি শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন তারাবি পড়ছে মুসল্লির ঘাম ছুটে যায়, কই আরো শুরু, অসুবিধা নাই, তারাবি তো শেষ। তারাবি শেষ কইরা মনে মনে ভাবে যে বিশাল একটা কাম করে লাইছে। আর হুজুর যদি গতিটা বাড়াইতে পারে, সভাপতিও খুশি, সেক্রেটারিও খুশি। বরং নতুন হুজুর পাইয়া একজন একজনের কানে কানে কয়, হুজুরের দুধ রোজ কইরা খাওয়া, আগামী দিন 15 মিনিটে সারাই দিবে। আচ্ছা, আপনার এই নামাজকে আল্লাহ নেবে না ফালাই দেবে? আপনার চেহারার মাঝে ফিকে মারবে। আপনি কার সাথে, কার সামনে দাঁড়িয়েছেন, কার সাথে কথা বলছেন, কোথায় আপনি তাড়াহুড়া করছেন, ভুলে যায়েন না আপনি আরশের মালিকের সামনে দাঁড়ানো। আপনি আল্লাহর সাথে কথা বলছিলেন তো? বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জবাবে আল্লাহ কয় হামেদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। ইযা ক্বালার রহমানির রহিম ক্বালা তাআলা আসনা আলাইয়া আব্দি, ইযা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন ক্বালা তাআলা আব্দি, ইযা ক্বালা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ক্বালা তাআলা হাযা লি আব্দি ওয়া লি আব্দি মা সাআল। নবী মুহাম্মদ বলে, বান্দা কায়াত পড়ে, আল্লাহ একটা জবাব দেয়, এভাবে নামাজ সামনে আগায়। কিন্তু হুজুর তো এমন টান মারছে, আল্লাহরে কোয়ার কোনো সুযোগই দেয় না। কিসের নামাজ এটা? আপনারা তো মনে মনে বলছেন, হুজুর তাও তো আমরা পড়ি, কিন্তু অনেকে তো পড়েও না। এটাও ঠিক, এমন লোকও আছে 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়ে না, আছে না? এমন জালেম, আমি তো বলি যে নামাজ পড়ে না তার মতো গাদ্দার, তার মতো নিমক হারাম আর কেউ নাই। কারণ তার অক্সিজেন দিল কে? কথা বলেন, কে দিল? এ বাতাস দিল কে? সূর্যের তাপ, এ জমিন বিছানা, আসমান ছাদ, খাবার, হজম, আহা কি নিয়ামত! তোমার 2টা কিডনি সচল আছে, 2টা চোখ তুমি দেখতে পাচ্ছ, 2টা কান তুমি শুনতে পাচ্ছ, তোমার হার্ট, হৃৎপিণ্ড সব সময় তোমাকে সার্ভিস দিচ্ছে, তোমার ফুসফুস, তোমার রক্তনালী পরিষ্কার রাখছে। আল্লাহ তাআলা তোমাকে ক্যান্সার দিতে পারতেন, এইডস দিতে পারতেন, করোনা দিতে পারতেন, হাসপাতালে শোয়াই রাখতে পারতেন, প্যারালাইজ দিয়া তোমাকে একবার বিছানায় করতে পারতেন, কিন্তু না, তোমাকে সব দিচ্ছে। আর সারাটা দিন একটা সেজদা আল্লাহকে দিলা না। তোমার মতো গাদ্দার কেউ নাই, তোমার মতো নিমক হারাম আর কেউ নাই। আল্লাহর বান্দা, আল্লাহ তোমার কাছে কি চায়? আর আল্লাহ চায় যে তুমি একটু শুকরিয়া করো, তুমি সেজদা করো, সুবহান রাব্বিয়াল আলা বলো, আল্লাহ তোমার প্রশংসা করছি।
আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি এটাই চাই। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, নবী মুহাম্মদ বলেন তার নামটা মুমিনের তালিকায় আর থাকে না, সে কুফরি করে। বাইনাল মারই ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন ব্যক্তি মুমিন না কাফের মুশরিক, তার পার্থক্য শুধু নামাজ। যার নামাজ নাই আসলে তার ঈমানটাই। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। আবার বলছি শুনুন, দেহের মাঝে মাথা যেমন, ইসলামের মাঝে নামাজ তেমন। দেহ থেকে মাথা আলাদা হয় না হলে দেহ বাঁচে না। একজন মুসলমানের জীবনে নামাজ আলাদা হবে না হলে ঈমান বাঁচবে না। হাত আলাদা হতে পারে, রোগী অসুস্থ, হাত কেটে ফেলতে হবে, ক্যান্সার, বাঁচবে। পা কেটে ফেলবেন, বাঁচবে। কল্লা কাটবেন, এটা আলাদা হবে না। ব্রেন ক্যান্সার, জিহ্বায় ক্যান্সার, গলায় ক্যান্সার, কিন্তু কল্লা কাটো না, কল্লা কাটলে বাঁচবে না। তুমি অসুস্থ, রোজা মাফ, আল্লাহকে রোজা আমি ছাড় দেই। فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر, অসুস্থ, তোমার জন্য রোজা পরে আপাতত রাখো না, মাফ। বলে হুজুর আমি এমন অসুস্থ, আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, বয়স 90, তখন আল্লাহকে ফিদিয়াতুন তুআমু মিসকিন, তাহলে রোজা লাগবেই না, কাজাও দরকার নাই, বরং একজন মিসকিন রে খাওয়াইয়া দাও, রোজা মাফ। তুমি গরিব, যাকাত মাফ। তুমি গরিব, হজ মাফ। কিন্তু নামাজের কাছে আসো, গরিব হোক আর ধনী হোক, সুস্থ হোক আর অসুস্থ হোক, নামাজ মাফের কোনো সিস্টেম নাই। দাঁড়াইয়া পারো না বইসা পড়ো, বইসা পারো না শুইয়া পড়ো, শুইয়া পারো না ইশারায় পড়ো, অজু পারো না তায়াম্মুম করো, ঠিক নেই? মাফের কোনো সিস্টেমই নেই। আগুন লাগছে গায়ে, পুরা দেহ পুড়ে গেছে, হাসপাতালে ডাক্তার ব্যান্ডেজ করতে করতে পুরা বডি প্লাস্টিক দিয়া মুইরা, ব্যান্ডেজ দিয়া মুইরা প্যাকেট বানাই ফেলছে। বলছে 2 মাস পানি টাচ করা যাবে না। ইসলাম বলে ঠিক আছে, পানি ধরা নিষেধ, মাটি দিয়া তায়াম্মুম করো, নামাজ তখনও মাফ। হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ ততক্ষণ। আইসিইউর মাঝে দেখবেন, মাঝে মাঝে গেলে হাসপাতালে যন্ত্র এখানে 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 এমন লাগাই রাখে, আইসিইউ মেশিনের মাঝে উঠতেছে, যন্ত্র লাগানো, হুঁশ আছে। শরীয়ত বলে যদি সেই লোকটা হুঁশ থাকে তাহলে পা পশ্চিম দিকে দাও, মাথা পূর্ব দিকে দাও, মাথার নিচে হালকা বালিশ দিয়ে উঁচু করো, সে ওই অবস্থায়ও নামাজ পড়তে হবে, তখনও মাফ। সেন্ট মার্টিন রওনা দিচ্ছেন, শখ হয়েছে বাংলাদেশের প্রবাল দ্বীপ দেখবেন। উঠলেন আপনি টেকটাফে, লঞ্চে, মাঝামাঝি যখন পৌঁছবেন তখন দেখবেন ডানে বামে সামনে পিছনে বঙ্গোপসাগরের পানি ছাড়া কিছু দেখা যায় না। ওই জায়গায় যদি লঞ্চটা ডুবে যায়, আপনি সাঁতার কাটবেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণ, আপনি জানেনই না কোন দিকে যে পাড় আছে, তীর আছে, কিন্তু আপনি তখনও সাঁতার কাটবেন বাঁচার আশায়। ওই অবস্থায় আপনার হুঁশ আছে, তাকিয়ে দেখলেন সূর্য ডুবন্ত, মনে পড়লো আসরের নামাজ পড়ি নাই। শরীয়তের মাসআলা হলো হুঁশ যদি থাকে সাঁতার কাটতে কাটতে তখনও ইশারায় নামাজ পড়ো, ওই সময়ও নামাজ মাফ নাই। যে নামাজ এত সেনসিটিভ ইবাদত, ওই নামাজ আজকে গাফেল অসংখ্য মানুষ। রাসূল বলছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজটা সেভাবে পড়ো যেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখেছো। এজন্য আমাদের নামাজ রাসূলের সাথে মিলাতে হবে, কিন্তু মিলে না অনেকেরই, ভুলের কারণে মিলে না। নামাজে কি ভুল আছে, অবাক হবেন। আমাদের দেশে যে কত ভুল ঢুকেছে,
ইমাম যখন ভুল করে আমরা মুসল্লিরা লোকমা দেই না? লোকমা দেওয়ার জন্য বাংলাদেশের মসজিদগুলোতে আল্লাহ আকবারের শব্দটা চালু হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ শিখাইছেন কি? সুবহানাল্লাহ। রিজালে তাসবিহু ওয়ালিন নিসাই তাসবিহ। প্রিয় নবীজি বলেন পুরুষরা সুবহানাল্লাহ পড়বে, মহিলা যদি মুসল্লি থাকে হাতের উপরে হাত আওয়াজ করবে, মুখে কিছু বলবে না। কে বা কারা এখানে আল্লাহু আকবার ঢুকাইছে সুবহানাল্লাহ ধাক্কা দিয়া সরাইয়া আমরা জানি না। নামাজ যখন আমরা শুরু করব আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হবে। বাংলাদেশে কে বা কারা ইন্নী ওয়াজ্জাহাতু ঢুকাইছে আমরা জানি না। ইন্নী ওয়াজ্জাহাতু আছে, হাদিসে আছে, আপনার মুসলিমে, সহিহ মুসলিমে হাদিস আসছে, হযরত আলী থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাব্বারা ফাকালা ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী। রাসূল তাকবীর দিতেন, তাকবীর দেওয়ার পরে ইন্নী ওয়াজ্জাহাতু করতেন। তাকবীর দেওয়ার পরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সানা পড়তেন। তাকবীর দেওয়ার পরে পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। তিনি একাধিক সানা পড়তেন, একবার এক একটা, কিন্তু ইন্নী ওয়াজ্জাহাতু কে যে ধাক্কা মেরা সামনে নিছে আমরা জানি না। এটার নাম দিছে মুসাল্লাত দোয়া। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতিন, এই ঝামেলায় যে মক্তবে কত মাইর খাইছি। আপনারা নিশ্চয় অনেকে পিঠা খান না লোক এখানে আছে, অথচ এই নাওয়াইতু আনের সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই। নিয়াত কি? নিয়াত হচ্ছে আকদুল কলবি জিহাতাল ফিল, কাজের প্রতি মনের সিদ্ধান্ত। রাসূলুল্লাহ নামাজে সালাম ফিরাতেন, নামাজে সালাম ফিরিয়ে তিনি পড়তেন আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 3 বার, আয়াতুল কুরসি একবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা একবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এটা পড়তেন একবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা এটা পড়তেন একবার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি পড়তেন একবার। আমি দেখি এই বইটা লিখছি আমি, হাদিসের বৈচিত্র্যের পূর্ণাঙ্গ নামাজ। এই বই লিখতে গিয়ে আমি দেখি 1 ডজনের উপরে জায়গা আমাদের নামাজে শুরুতে মিলে না, মাঝে মিলে না, শেষে মিলে না। আল্লাহর নবী এত সময় লাগাই আদিয়ায়ে মাসুরা পড়তেন, এই আজকার গুলো পড়তেন, আর আমাদের দেশে সালাম ফিরে আল্লাহুম্মা আমিন। কে ঢুকাইল? এই আল্লাহুম্মা আমিনের কারণে